আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশকে কিন্তু এক প্রকার সতর্ক অবস্থানে রেখেছে পশ্চিমা বিশ্ব, আর সেটি আপনাদের সামনে তুলে ধরবো আজ। পশ্চিমা বিশ্ব কিন্তু এক ধরনের ঘোষণা দিয়েছে, বাংলাদেশে প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছাড়া মানে একটা নির্বাচনের একটা নাটক তৈরি হয়েছে, এমনটাই কিন্তু পশ্চিমা বিশ্ব জানিয়েছে। আপনারা জানেন, আপনারা যারা অবশ্যই একটু বুঝেন তারা কিন্তু এমনি জানেন যে বাংলাদেশের নির্বাচনটা কিন্তু কোনো প্রকার প্রতিদ্বন্দ্বী ছাড়া ছোটোখাটো দল যেগুলি দিয়ে আপনার নির্বাচন কিন্তু হয় না, সে সকল দল নিয়ে কিন্তু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে পড়েছে। আর কিন্তু এই নির্বাচন কিন্তু আপনি এটা কিন্তু যে ছোটখাটো দল কিন্তু আনা হয়েছে একমাত্র বহির্বিশ্বকে দেখানোর জন্য যে অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু ইতিমধ্যে কিন্তু পুরো বিশ্ব জেনে গেছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। একটা প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছাড়া, বড় দলগুলি ছাড়া ছোটখাটো দলগুলিকে ডেকে এনে নির্বাচনের আয়োজন করা হয়েছে। তারা এজন্য কিন্তু চাচ্ছে বিদেশে যতগুলি দেশ আছে বাংলাদেশের ব্যাপারে যাতে সচেতন হয়, বাংলাদেশকে যাতে সতর্ক করে এবং তারা যাতে তৎপরতা চালায় বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বড় বড় দলগুলি কিন্তু বিগত 14 সালেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। 18তে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে কিন্তু অনেক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই ক্ষেত্রে কিন্তু এবারের বিরোধী দল তারা চাচ্ছিল একটা সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, তাহলে তারা নির্বাচনে আসবে। সেই পক্ষে তারা কাজ করতে চেয়েছিল, কিন্তু এই সরকার সেটা মানেনি। আওয়ামী লীগ সরকার তারা সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করে। আর এরপর থেকে নানাভাবে আন্দোলন চলে যাচ্ছিল এবং বিদেশি যেই পর্যবেক্ষক দল, বিদেশ থেকে বিশেষ করে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে চাপ দিয়েছিল যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং কি অংশগ্রহণমূলক, মানে সেটা অবশ্যই সুষ্ঠুভাবে হবে সেটা কিন্তু চাচ্ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। এক প্রকার নির্বাচন কমিশনার হঠাৎ করে তফসিল ঘোষণা করে ফেলে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন 7 জানুয়ারি ঘোষণা করে দেন। দর্শক, দেখা যাক পশ্চিমা বিশ্ব কী করে। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।